কার শুভ সকাল। আজকে সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থভাবে দোল খেলুন, রং খেলুন। সারা বছরটা যেন ভালো যায় আপনাদের, এই কামনাই করি। তো আজকে প্রথমেই দেখে নেওয়া যাক। তো আজকে প্রথমেই দেখে নেওয়া যাক গ্রহ নক্ষত্র বা দেখুন রাশিফল মানে একই লোকের তো বহু রাশি হয়। মনে করুন আপনার সিংহ রাশি বা কর্কট রাশি বা মেষ রাশি, তাহলে একই রাশির কিন্তু বহু রকম, মানে আপনার মনে করুন পাশের বাড়ির লোকেরই একই রাশি, কিন্তু আপনারও মেষ রাশি, তারপর তারা কিন্তু তাদের ভাগ্যটা এক নয়। কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ অন্য কিছু করবে, একই রাশির সঙ্গে কিন্তু সঙ্গ নয়। রাশিফল জিনিসটা কিন্তু টোটালি আলাদা। রাশিফল মানে হচ্ছে আপনার যে জন্মকালীন যে কুণ্ডলী, সেটা হচ্ছে মেন। আপনার জন্মের যে সময় সেটা হচ্ছে মেন, মানে আপনার জন্মের সময় গ্রহ নক্ষত্রের যে অবস্থান সঙ্গে এখনকার ডেটে যে গ্রহ নক্ষত্রের যে অবস্থান, সেটার বিচার করে করা হয় রাশিফল। রাশিফল মানে আমি যে রাশিফলটা করি 50% হলেও মিলবে, এটা আপনাদের গ্যারান্টি দিচ্ছি। তো যাই হোক, রাশিফল মানে হচ্ছে এইটা, মানে এটা ভাববেন একই লোকের কিন্তু বহু রাশি, কিন্তু ফলটা আলাদা। একই সময়ে জন্ম, আবার একই সময়ে যার জন্ম, দেখবেন তার দু রকম দুটো ভাগ্য। যমজের যাদের যমজ হয়, কেউ দেখবেন চাকরি করছে, কেউ ব্যবসা করছে, বা কেউ কিছু করতে পারলো না। তার মানে কর্মফল একটা একটা ভোগ আছে। আপনার একটা কর্মফল বলে জিনিস আছে, চেষ্টা আছে, প্লাস কর্ম, চেষ্টা প্লাস ইজিক্যাল টু হচ্ছে প্লাস ভাগ্য ইজিক্যাল টু হচ্ছে ফল। তাই রাশিফল মনে হচ্ছে আজকের ডেটের যে গ্রহ নক্ষত্র যে পজিশন, তার সঙ্গে আপনার যে জন্মকালীন কুণ্ডলী, সেটা 50 থেকে 60% হলেও মিলবে, এটা গ্যারেন্টি দিলাম। তো আজকের ডেটে আজকে দোল পূর্ণিমার দিনে সবাইকে তো শুভেচ্ছা রইলো। সবাই ভালো রং খেলুন। দেখুন আমরা রং খেলি না, কোনো কিছু না। আর আজকে একটা বিশেষ ঘোষণা করে রাখি, আজকে কিন্তু যারা অনলাইনে দেখাতে চাইছেন, তাদের জন্য আজকে আমি 3টে থেকে 5টা পর্যন্ত দেখবো। যারা অনলাইনে বুকিং করতে চাইছেন বা আজকে যাদের খুব বেশি তারা আছে, তাছাড়া কিন্তু অনলাইনে বুকিং করলে আপনাদের 2 থেকে 3 দিন 4 দিন সময় লাগবে আমাকে টাইম পেতে। কিন্তু যারা আজকে, আমি যেহেতু ফাঁকা আছি, আজকে কোথাও বার হবো না। আমি আমি এমনিতেই রং ফং বেশি খেলা পছন্দ করি না, রঙও খেলি না বেশি। তো যাই হোক, আজকে কিন্তু সারাদিনই ঘরে থাকবো, কারণ 10টার থেকে অলরেডি 12টা পর্যন্ত অনেকগুলো আছে, 10 জনকার আছে, ওগুলো আবার দেখে দিতে হবে। আর 3টে থেকে 5টা পর্যন্ত আমি আজকে দেখবো। যাদের অনলাইনে যোগাযোগ করতে চাইছেন বা অনলাইনে দেখাতে চাইছেন, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন 9434330530, 9732089526, এই দুটো নম্বরে অনলাইনে তারা দেখাতে পারবেন কনসাল্টিং চার্জ দিয়ে। 3টে থেকে 5টা পর্যন্ত আজকে কিন্তু টাইম ফাঁকা আছে, ওই টাইমে কিন্তু আজকে আপনারা দেখাতে পারবেন। যাদের খুব ইমার্জেন্সি আছে তারা দেখাতে পারবেন আজকে 3টে থেকে 5টা। তো আজকে দেখে নেওয়া যাক প্রথমে আজকে কি কি আছে না আছে। আজকে একটা বলবো, আজকে হয়তো এই পঞ্জিকা ফলটার পরই যে অনেক মানুষ তখন দেখছেন জ্যোতিষীর কথা শুনে লটারি কাটছে। মানে জ্যোতিষ বলে দিচ্ছে হাতে এইটা লিখুন, এই নাম্বারটা লিখুন, এই নাম্বারটা, আপনি করোড়পতি হবেন। এইসব ভেলকিবাজি করে কিন্তু আজকে, এইসব ভেলকিবাজি দেখে পরে মানুষগুলো কিন্তু আজকে মানে সর্বশান্ত হতে চলেছে। লটারি জুয়া খেলাতে এত মানুষ এফেক্টেড হয়ে গেছে। মার্কেটে দেখুন এখন সারাদিনে কেউ যদি 100 টাকা, যেটা ভ্যান চালায় সে যদি 100 টাকা রোজগার করছে, সে আগে একটা 60 টাকার লটারি কাটছে। মানে অ্যাডিকশন হয়েছে। এই যে তারপরে এই সব ইউটিউব ফেসবুকে সবাই শুনছে যে আপনার কোটিপতি যোগ, এই যোগ, আর সবাই তখন হাত দেখতে শিখে গেছে এখন। জ্যোতিষী হাততে বলে দিচ্ছে, হাতটা দেখিয়ে বলে দিচ্ছে এইখানে আপনার এই রেখা। আপনি ধরুন একটা যে ভ্যান যে লেখা 100 রোজগার, সেও হাতটা দিচ্ছে, আমারও তো এই রেখাটা আছে, আমিও তাহলে কোটিপতি হবো। এই যে লোভ, এই যে প্রলোভন, এইটাতে মানুষ কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছে। আর একটা সাধারণ একটা নলেজ থাকা উচিত সেই সব লোকের, যেসব মানুষ লটারি কাটছেন, জ্যোতিষী যদি নিজের নিজেই যদি লটারিটা কেটে নিতে পারতো, নিজে যদি নাম্বার বলে দিতে পারতো, বা অ্যাঞ্জেল নাম্বার, হ্যান্ড নাম্বার, ত্যান নাম্বার যদি বলে দিতে পারতো, তাহলে সেও তো কোটিপতি হয়ে যেত। তার কি পয়সা দরকার নেই? না, সে একদম 2,000, 10,000, 20,000 কোটি টাকার মালিক। যে হাজার হাজার কোটি টাকার মালিক, সেও কিন্তু টাকার জন্য ছুটছে। তাহলে সেই জ্যোতিষী একটু, সেই মানুষগুলো একটু সাধারণ আইডিয়া থাকা দরকার। হাতে এঞ্জেল নাম্বার, হাতে এই করুন, সে বড় বড় ডায়লগ দিয়ে এই করুন আপনি কোটিপতি হবেন, সব ভেলকিবাজি। ওরা মার্কেটে শুধু ভিউজ আর বাড়ানোর জন্য হচ্ছে। ওই জ্যোতিষীদের কথা শুনে কোনোদিন লটারি কাটবেন না, আপনি তাহলে শেষ হয়ে যাবেন। আপনার যা কিছু আছে শেষ হয়ে যাবে। আপনার সংসার চালানো বাদ দিয়ে যদি কোনো পয়সা বাঁচে, সেটা আপনি
সঞ্চয় করুন। এক আধ দিন মন গেল, আমরা ধরুন এক আধ দিন মন গেল, মার্কেটে গেলাম, লটারি কাটলাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি প্রতিদিন কিন্তু ইফেক্টেড হবেন না। জ্যোতিষী বলে দিচ্ছে হাতে এই নাম্বার লিখুন, নাম্বার লিখে এই টাইমে কাটুন, এই করে করে আপনি যে লটারি গুলো কাটছেন এভরিডে। আমি তো দেখছি মার্কেট এখন সবচেয়ে বেশি মানে ইয়ে হচ্ছে লটারি, আর লটারি সবচেয়ে বেশি 2 নম্বরই হচ্ছে। আর লটারির মতন 2 নম্বরই কিচ্ছু নেই। মানে কোটি কোটি লটারি বিক্রি হলে একদিন কোন একটা লটারি পড়ছে। আমার ধরুন সোনাম কি বেল্টি যদি মনে করুন সারাদিনে মনে হয় 20-30 লাখ টাকা লটারি বিক্রি হয়, ক টাকার প্রাইস পড়ে? এগুলো পুরোটাই ফলস। যার ভাগ্যে আছে লটারি, একটা আলাদা রুলস আছে। লটারি পেতে গেলে আপনাকে কুণ্ডলিতে সে যোগটা থাকতে হবে। আমরা জানি আমাদের নেই, কিন্তু কি যখন টাইম আসবে, যদি গ্রহ নক্ষত্র গোচরে কিছু ভালো ফল দেয় তাহলে হয়তো পাবো। আমরা শখের সাথে লটারি কাটি, কোনোদিন গেলাম লটারি কাটলাম, এগুলো আলাদা জিনিস। কিন্তু আপনি প্রতিদিন যে ইফেক্টেড হয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনার জন্য খুব খারাপ। লটারি কাটতে গেলে আপনাকে পঞ্চমপতি দ্বিতীয় থাকতে হবে, মানে তুঙ্গ ভালো অবস্থানে, স্ট্রং উচ্চস্থ তুঙ্গস্থ অবস্থানে পঞ্চমপতি দ্বিতীয়, কি বললাম, পঞ্চমপতি দ্বিতীয় কিংবা একাদশে শুভ হতে হবে। একাদশ একাদশ কানেক্ট হতে হবে ওর সঙ্গে। পঞ্চমপতি একাদশপতি, সঙ্গে রাহু কেতু, সঙ্গে বুধ। বুধ হচ্ছে নগদ অর্থের কারক গ্রহ। রাহু রাহু হচ্ছে ফাটকা পয়সার কারক। এই 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 গ্রহগুলো আপনার অবস্থানগত ভালো থাকতে হবে। পঞ্চমপতির উপর একাদশপতি দৃষ্টি থাকতে হবে, বা পঞ্চমপতি সঙ্গে একাদশপতি কানেক্ট থাকতে হবে, সঙ্গে বুধ থাকতে হবে, সঙ্গে কেতু থাকতে হবে, সঙ্গে রাহু। রাহু হচ্ছে মেন। তবে কিন্তু আপনি লটারি বা রেসে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। কি বললাম, যে পঞ্চমপতি যদি একাদশে থাকে, মানে পঞ্চমপতি দ্বিতীয়, যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে পঞ্চমপতি দ্বিতীয় কিংবা একাদশে শুভযুক্ত বা শুভ দৃষ্ট হলে থাকলে, সঙ্গে রাহু বা কেতু পঞ্চমে অবস্থান করলে, তার সঙ্গে পঞ্চম স্থানে কিংবা পঞ্চমপতির উপর একাদশপতি দৃষ্টি থাকলে লটারি বা রেসে আপনি জয়লাভ করতে পারবেন। তো এটা হচ্ছে লটারি কাটে। তাই আজে বাজে মানে লটারি কেটে সব্যসান্ত হবেন না। লটারি কাটতে গেলে আপনার থাকতে হবে। আজকে কিছু বিশেষ যোগ নিয়ে বলবো ভাবছি। আজকে যদি সুযোগ হয়, যদি আমার 10 মিনিটেরও সুযোগ পাই ওই অনলাইনে দেখার মাঝে, তাহলে কিন্তু আজকে বলবো কিছু কিছু জিনিস নিয়ে, কিছু কিছু ভালো যোগ নিয়ে বলবো। যেমন দীর্ঘায়ু যোগ, কারা রাস্তাঘাটে যাদের ধরুন যারা তীর্থ করতে গেল তাদের জন্য কোনো দুর্ঘটনা হলো কেন হয়, এই নিয়ে ছোট ছোট কোনো কিছু যোগ নিয়ে, ভালো যোগ নিয়ে, বা আপনি যে বিদেশে পড়তে যাবেন, আপনার বিদেশে যেতে পারবেন কিনা সেই যোগ নিয়ে, এগুলো নিয়ে কিছু বলবো। যে এই যে মনে করুন চিটিং, যারা চিটিংবাজি করে, যারা সিদ্ধান্ত ঘন ঘন পাল্টায়, যারা বাকপটু, বুদ্ধিমান, ছলচাতুরি যারা করে, তাদের কোন কোন যোগ হলে কোনটাকে হয়। বা আপনার কিছু কিছু নক্ষত্রর বিশেষ যোগ বলবো। আপনি যে বড় ভালো কোনো রাজনীতি হতে পারবেন, রাজনীতিবিদ হতে গেলে কোন যোগটা থাকতে হয়, এই জিনিসগুলো নিয়ে কিছু কিছু আজকে বলবো, যদি আজকে সুযোগ হয় তো। তো যাই হোক, অনেক কিছু হলো, এবারে আজকে একটু বলি। আজকে আপনাদের পঞ্জিকা অনুসারে কিন্তু ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিন। কালকে অলরেডি পূর্ণিমা চলে গেছে। যারা ঠাকুর যেখানে থাকে, যাদের ঠাকুর নিয়ে যারা আপনার যাদের বাড়িতে ঠাকুর আছে, তার তো কালকে অনুষ্ঠান অলরেডি হয়ে গেছে। তো আজকে কিন্তু ফাল্গুন মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথি থাকবে বেলা 12টা 27 পর্যন্ত। বিভিন্ন রকম পঞ্জিকা অনুসারে বিভিন্ন রকম মত। কোনো পঞ্জিকায় 11:30 আছে, ক্যালেন্ডারে আছে 11টা, এরকম করে। আমরা যেটাতে কাজ করি সেটা হচ্ছে 12টা 27 পর্যন্ত থাকবে। নক্ষত্র ছিল আপনার পূর্ব ফাল্গুনি, এখন কিন্তু আছে উত্তর ফাল্গুনি নক্ষত্র। যোগ শুল যোগ আছে শুক্রবার। সূর্যোদয় হয়েছে 5টা 22-এ, সূর্যাস্ত হবে 5টা 50-এ, চন্দ্রোদয় হয়েছে হবে 5টা 57-তে, চন্দ্রাস্ত নেই আজকে। এই মুহূর্তে চন্দ্র বসে আছে সিংহ রাশির ঘরে, মানে এই মুহূর্তে কারো জন্মগ্রহণ হলে তার কিন্তু সিংহ রাশি হবে। আর 12টা 57 পর্যন্ত কিন্তু সিংহ রাশি হবে, তারপরে কন্যা রাশির ঘরে যাবে। আজকে অভিজিৎ মুহূর্ত 11টা 27 থেকে 12টা 15।
রাহুকাল আছে 10টা 21 থেকে 11টা 51। শখ আলাদা জিনিস, নেশা কিন্তু আলাদা জিনিস। একটা জিনিস মনে রাখবেন, আমি নিজেও জ্যোতিষী তাহলে আমি যে লটারি কাটি তাহলে আমিও পেয়ে যেতাম টাকাটা। ওরকম আপনার কুণ্ডলিতে সেই যোগটা না থেকে আপনি কিন্তু সেই লটারি পাবেন না, বৃথা টাকাগুলো নষ্ট হবে। ওই লটারি যদি মনে করুন কোনো জ্যোতিষী অনেক এখন দেখছি বলছি ওটা এখন মার্কেটে সবচেয়ে হাইলাইট। আপনি হাতে এই নাম্বার কাটুন, আপনার হাতে এই রেখা দেখে দিচ্ছে হাতে কোটিপতি যোগ। আর সবাই এখন জ্যোতিষ হয়ে গেছে ইউটিউব বা ফেসবুক দেখে সবাই বলছে "বাবা, আমার হাতে এই রেখাগুলো আছে", কিন্তু রেখাটা যে কোথা থেকে কি আছে সেটা তো মানুষ জানে না। মানুষ লটারি কেটেই যাচ্ছে যে আমি কোটিপতি হবো কোটিপতি হবো। আমি তো ম্যাক্সিমাম রাস্তাঘাটে দেখালে দাদা আমার হাতে রাখো নি, একজন জ্যোতিষী বলছিল কোটিপতি হবো, না সেই জ্যোতিষীর কাছে চলে যাবো, আমার কাছে এসো না, এরকম কথা বলি। তাই এসব লটারি চক্করে পড়বেন না। তো আজকে অভিজিৎ মুহূর্ত 11টা 27 থেকে 12টা 15, রাহুকাল আছে 10টা 21 থেকে 11টা 51, কালবেলা আছে 2টো 38 থেকে 3টে 26, দিকশূল আছে পশ্চিম দিক। এবারে দেখি আজকে গ্রহদের অবস্থান অবস্থান কি কি আছে। দেখুন আজকের ডেটে গ্রহের অবস্থান আছে বৃষ রাশির ঘরে বৃহস্পতি, মিথুনের ঘরে মঙ্গল, কুম্ভ রাশির ঘরে শনি এবং রবি, মীন রাশির ঘরে শুক্র রাহু বুধ। এই যোগটা কিন্তু খুব বাজে যোগ, শুক্র রাহু বুধ খুব বাজে যোগ। জাদু কারো কুণ্ডলিতে থাকে এটা খুব বাজে যোগ। মানে ছেলে বা মেয়ে উভয়ের জন্য শুক্রের সঙ্গে রাহু সঙ্গে বুধ খুব বাজে যোগ এটা। মানে একটা মানুষের জীবনের যেটা মেন সেই জায়গাতে আপনার প্রবলেম আসতে পারে। মানুষের জীবনের হচ্ছে নেচার অফ ক্যারেক্টার হচ্ছে সবচেয়ে বেশি মেন। সেই জায়গাতে কিন্তু কোনো ডিস্টার্ব বা কোনো সমস্যা এই ধরনের জিনিসগুলো কিন্তু আসতে পারে। খুব বাজে যোগ শুক্রের সঙ্গে রাহুর সঙ্গে বুধ একসঙ্গে থাকা। মানে আজকের ডেটে যে জন্মগ্রহণ করবে তাদের কিন্তু ইন ফিউচারে কোনো একটা খারাপ কোনো কিছু প্রবলেম হতে পারে। এবং নক্ষত্র অনুযায়ী হচ্ছে মেন। তো হলো আজকে। এবারে আসি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। আর আজকে অ্যাকচুয়াল দেখুন মেন যে ব্যাপার ভালো ভালো যে যোগগুলো, এই ধরুন আজকে একটা ভালো দিন। তো আজকে তো আমি স্নান করি না, আজকে আমার অনেকক্ষণের পূজা পাঠের কাজ আছে। তো এই যে যোগগুলোকে কাজে লাগান। আর যে 29শে মার্চ যে দিনটা আসছে এই দিনটা কিন্তু বহুদিন মানে কোনোদিনই আর পাওয়া যাবে না। কারণ মীন রাশির ঘরে একসঙ্গে 6টা গ্রহ থাকবে সেই দিনে। কিন্তু শনিদেব সঙ্গে শনিবার কুম্ভ রাশি থেকে মীন রাশির ঘরে পরিবর্তন করছে। তারপর থেকে কিন্তু আগামী 6 মাস বা 1 বছর বড় কোনো বিপর্যয় ভারতবর্ষ তথা পৃথিবীর জন্য কিন্তু খুব খারাপ সময় আগামী 1 বছর। মনে রাখবেন এই যে একসঙ্গে 6টা গ্রহ একদিনে একটা রাশি পরিবর্তন হচ্ছে, সঙ্গে শনি সঙ্গে রাহু। ওই মার্চ থেকে মে 18 তারিখ পর্যন্ত খুব বেশি টাফ। ওই সময় দেখবেন একাধিকবার একটা বিপর্যয় মোকাবেলা করতে পারে। মানুষের মধ্যে নানা সমস্যা উগ্রতা বেশি থাকবে, রাগ জেদ মানুষের মধ্যে বেশি থাকবে। প্রাকৃতিক কোনো বিপর্যয় হতে পারে, বড় ধরনের কোনো ঝড় বৃষ্টি হতে পারে, ভূমিকম্প হতে পারে, হয়তো গরমটা এত বেশি বেড়ে গেল অনেক মানুষ মারা যেতে পারে। মানে গরম বাড়বে, ওষুধ সংক্রান্ত এই ধরছে নানা রকম সমস্যা এগুলো বাড়বে। রাজনীতিক একটা দাঙ্গা, রাজনীতিক ধর্ম নিরপেক্ষ নিয়ে ধর্ম নিয়ে একটা মানুষের মধ্যে সমস্যা টানাপোড়েন, দাঙ্গা মারপিট এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। তাই আমি কিন্তু বারবার বলছি 29শে মার্চ থেকে আগামী মে মাস পর্যন্ত খুব বেশি মানুষকে সতর্ক থাকতে হবে। আগামী 1 বছর তো অলরেডি খারাপ থাকবে। ভারতবর্ষে ইকোনমিক্যাল কোনো সমস্যা আসতে পারে, যে সমস্যাটা অনেক মানুষের চাকরি চলে যেতে পারে। মে মাস থেকে এই 29শে মার্চ থেকে যেটা 18ই মে পর্যন্ত যে যোগটা থাকবে, যেটাতে অনেক মানুষের চাকরি চলে যেতে পারে। অনেক মানুষ অনেক বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, শেয়ার মার্কেটে বড় ধরনের কোনো প্রবলেম সমস্যাগুলো হতে পারে। আগামী কিন্তু এপ্রিল ও মে কোনোটাই ভালো নেই। এবং সেটা আজকের পর থেকে 15ই মার্চ, মানে আজকে তো 14ই মার্চ, তা 15ই মার্চ থেকে এটা প্রভাবটা শুরু হবে। তাই মানুষ কি করবেন, ভালো থাকতে গেলে পারলে মহামৃত্যুঞ্জয় জপ করুন, পারলে বগলামুখী জপ করুন। তারপরে মার্কেট একটা ডামাডোল সিচুয়েশন থাকবে,
মানে মার্কেটের একটা অর্থনৈতিক অবস্থার একটা সবচেয়ে বেশি সমস্যা চলবে দেখবেন এই মুহূর্তেই। এখন তো অলরেডি 15ই মার্চ, মানে কাল থেকে অলরেডি সেই সমস্যাটা চরম পর্যায়ে রূপ নেবে। মার্চ মাসের 15 তারিখ থেকে আপ টু মে মাসের প্রায় 18 তারিখ পর্যন্ত এই নানা রকম একটা সমস্যা মানুষের মধ্যে থাকবে, কর্মজীবনে থাকবে, অর্থনৈতিক জীবনে। দেশের একটা সামগ্রিক অর্থনৈতিক অবস্থার একটা অবনতি হতে পারে, গরম খুব বেশি বৃদ্ধি পেতে পারে, হয়তো ঝড় বৃষ্টি হতে পারে, মানে কোনো বাজে মানে প্রাকৃতিক কোনো বিপর্যয় হতে পারে, ভূমিকম্প হতে পারে। তাই সব মানুষ নিজের জন্য একটু করে পারলে ঠাকুরের কাছে বসবেন সন্ধেবেলায়, পারলে একটু করে বগলামুখী জপ করবেন, একটু করে মহামৃত্যুঞ্জয় জপ করবেন। আর যাদের আর পারলে নিজের নিজের কুণ্ডলীগুলো নিজের ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে একবার পারলে 29শে মার্চের আগে দেখিয়ে নেবেন। মনে রাখবেন, যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল বা শনি পীড়িত থাকে, বা রাহু বুধ, রাহুর সঙ্গে বৃহস্পতি বা রাহুর সঙ্গে শনি যদি দশা চলে, তাদের জন্য কিন্তু খারাপ আছে মনে রাখবেন। যদি জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল অষ্টমে থাকে, দ্বাদশে থাকে, এই ধরনের যে প্রবলেম গুলো, এগুলো কিন্তু এই টাইমে কিন্তু বেশি তার প্রভাবটা বাড়তে পারে এই টাইমটাই। তাহলে পারলে একবার এমনিতেই মার্চের 29 তারিখ থেকে আগামী 1 বছর টোটালি খারাপ যাবে। তো পারলে নিজের নিজের কুণ্ডলীগুলো একবার করে দেখিয়ে নেবেন। কোনো গ্রহ দোষ প্রতিকার করাতে হলে পারলে সেটা করিয়ে নেবেন। পারলে ঠাকুরের প্রতি একটু করে ভগবানের প্রতি ভক্তি বাড়াবেন, তাহলেই কিন্তু আপনি ভালো থাকবেন। নিয়ম শৃঙ্খলা গুলো মানবেন, নিয়ম শৃঙ্খলা, মানুষের সঙ্গে ভদ্রতা, মানুষের সঙ্গে ব্যবহার ঠিক রাখা, এই ধরনের জিনিসগুলো করবেন। উগ্রতা কম রাখবেন, রাগ কম রাখার চেষ্টা করবেন। ক্ষণিকের আবেগে কোনো তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না। এই ধরনের জিনিসগুলো যদি করতে পারেন, তো বলে দিলাম আজকে ধরুন লটারি কাটছে নেই নিয়ে একটা বললাম, এবারে ছোট ছোট করে হয়তো আজকালের মধ্যে কোনো একটা বলে দেবো। এবার আজকে দেখি মার্চের 14ই মার্চ, আজকে তো 14ই মার্চ, 14ই মার্চ। তো 14ই মার্চ আজকে গ্রহগত অবস্থান অনুসারে মেষ রাশির জন্য কি বলছে। ক্ষণিকের আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না আজকে মেষ রাশির জাতক জাতিকারা, ক্ষণিকের আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না। এটাতে শুধু নিজের ক্ষতি হতে পারে না, বাচ্চাদের সন্তানের জন্য ক্ষতি হতে পারে। দিনের পরের ভাগে টাকা পয়সা সংক্রান্ত অবস্থার উন্নতি হতে পারে। আজকে সতর্ক থাকুন, আপনার ভাবমূর্তিকেও কলঙ্কিত করতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। আর প্রতিযোগিতামূলক যখন কোনো কাজে থাকবেন আজকে, প্রতিযোগিতামূলক, সেখানে কোনো ভয় করার কোনো চেষ্টা করবেন না, ভয় হওয়ার কোনো ভয় করবেন না। আর ইতিবাচক ফল আজকে রাখবেন, সবসময় পজিটিভ এনার্জি রাখুন আজকে। স্ত্রী কিন্তু আপনাকে আজকে ভালো চোখে দেখবে না। যদি স্ত্রী হন, পুরুষ হন স্ত্রী, আর স্ত্রী হলে পুরুষ, মনোমালিন্য, তার মানে দাম্পত্য জীবন খুব ভালো নেই আজকে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আজকে আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা 7। স্বাস্থ্য খারাপ থাকবে, ধনস্থান ভালো থাকবে, মধ্যম থাকবে। পারিবারিক জীবনে 70% ফল পাবেন, প্রেম সংক্রান্ত বিষয়ে খারাপ ফল পাবেন, পেশাগত জীবনে মধ্যম ফল পাবেন, বিবাহিত জীবনে খারাপ ফল পাবেন। আপনাদের জন্য ভালো সময় বেলা 12টা 30 থেকে 1টা 30, সাবধানে থাকুন 1টা 30 থেকে 12টা 30। সৌভাগ্যশালী রং মেষ রাশির জন্য আজকে ক্রিম ও সাদার, অশুভ দিক পশ্চিম দিক। এবার আসি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। আজকে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা খুব রসিক মনোভাব নিয়ে থাকবেন, খুব রসিক ভাবে থাকতে পছন্দ করবেন আজকে, খুব রসিক। নতুন আর্থিক স্কিমের উপস্থাপনা করার জন্য আজকে কিন্তু ভেবেচিন্তে করতে হবে। কারোকে কোনো প্রতিশ্রুতি দিলে সে জায়গাটা আপনি কিন্তু রাখতে পারবেন না, সেখানে কিন্তু আপনাকে সব দিক সব দিক দেখে শুনে আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে। হতাশাগ্রস্ত হতে পারেন আজকে, মানুষ আপনার প্রতি মনক্ষুণ্ণ হতে পারে এবং আপনি হতাশাগ্রস্ত হতে পারেন। এই জিনিসগুলো কর্মক্ষেত্রে আপনি মানুষের সঙ্গে আজকে ভালো ব্যবহার করুন, সহকর্মী বা ক্লায়েন্টদের সঙ্গে ভালো ব্যবহার করুন। হুম। তো আজকে বৃষ রাশির জন্য ভাগ্যবান সংখ্যা হলো 6। স্বাস্থ্য মোটামুটি 70% ভালো ফল পাবেন, ধনস্থান মধ্যম ফল পাবেন। পারিবারিক জীবনে ভালো ফল পাবেন না আজকে বৃষ রাশির জাতক জাতিকারা, প্রেম সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন, পেশাগত জীবনে মধ্যম ফল পাবেন, বিবাহিত জীবনে আপনি ভালো ফল পাবেন, মোটামুটি 70% ভালো ফল পাবেন। আপনাদের জন্য ভালো সময় 2টা 30 থেকে 3টে 30, সাবধানে থাকুন 1টা 30 থেকে 12টা 30। সৌভাগ্যশালী সংখ্যা হলো 6, সৌভাগ্যশালী রং হলো স্বচ্ছ গোলাপি, অশুভ দিক পশ্চিম দিক। এবার আসি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। রাশিচক্রের তৃতীয় রাশি
মিথুন রাশি অমীমাংসিত কোনো কাজ, মিথুন রাশির জন্য আজকে অমীমাংসিত কোনো কাজ, গ্রহ নক্ষত্রের যে অবস্থান, যেমন মিথুন রাশির আজকে এই মুহূর্তে বসে আছে তৃতীয় চন্দ্র, চতুর্থে কেতু, মিথুন রাশির মিথুন রাশিতে বসে আছে সঙ্গে মঙ্গল, মিথুন রাশির দ্বাদশে বসে আছে বৃহস্পতি, মিথুন রাশির দশে বসে আছে শনি রাহু বুধ, নবমে বসে আছে শনির সঙ্গে রবি। তারপরে কিন্তু আজকের ডেটের যে গ্রহের অবস্থান, আজকের ডেটে চন্দ্র বসে আছে সিংহ রাশি করে, তাই সেই অনুপাতে আজকে আপনার অমীমাংসিত কোনো কাজ সম্পূর্ণ মানে শেষ করার জন্য আজকে ভালো দিন। মিথুন রাশির জন্য অমীমাংসিত কোনো কাজ শেষ করার জন্য বা কোনো ডিসিশন নেওয়ার জন্য কিন্তু ভালো দিন। আর্থিক সীমাবদ্ধতা নিজের বাজেটে রাখুন, নিজের আয়ত্তে রাখুন, অন্যথায় কিন্তু আপনার আর্থিক সমস্যায় পড়তে পারেন। বন্ধুরা সন্ধ্যাবেলায় আপনার জন্য কিছু পরিকল্পনা করতে পারে এবং দিনটিতে আপনার আনন্দ, সন্ধ্যের পর আপনি আনন্দ উপভোগ করতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে কিছু সুখ আনন্দ ভাগ করে নেন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো ভালো দিন পেরুবে। তো আজকে আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা হলো 4। স্বাস্থ্য ভালো থাকবে, ধনস্থান কিন্তু খারাপ আছে মিথুন রাশির জন্য। পারিবারিক জীবনে ভালো ফল পাবেন, প্রেম ঘটিত বিষয়ে ভালো ফল পাবেন, মানে 70% 80% ভালো ফল পাবেন। পেশাগত জীবনে খুব ভালো ফল নেই, 30%। বিবাহিত জীবনে 70% ফল পাবেন। আপনাদের জন্য ভালো সময় বেলা 1:28 থেকে বেলা 2:32। সাবধানে থাকুন 9:32 থেকে 10:31। সৌভাগ্যশালী রং বাদামি ও ধূসর, অশুভ দিক পশ্চিম দিক। এবার আসি রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। যখনই লাইভ করি তখনই বারবার ফোন আসছে, সমস্যা। তো আজকে এবারে কর্কট রাশি, কর্কট রাশির জন্য কি, তো কর্কট রাশির জন্য আজকে আপনার দয়ালু মনোভাব, মানে আপনার দয়ালু মনোভাব কিছু খুশির মুহূর্ত বয়ে আনতে পারে, দয়ালু মনোভাব। আর কোনো প্রতিবেশী, হ্যাঁ গুড মর্নিং, তো কোনো প্রতিবেশী আপনার কাছে ঋণ চাইতে পারে, সেই ঋণ দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা বোঝাই করে ঋণ দেন কর্কট রাশির জাতক জাতিকারা। কি বললাম, মানে কোনো প্রতিবেশী আপনার কাছে ঋণ চাইতে পারে, সেই তাকে ঋণ দেওয়ার জন্য আপনি ঠিক আছে, নো প্রবলেম। তো ফোন করার জন্য অসুবিধা নেই, কিন্তু একটু পরে তো তার মানে কি, কারো ঋণ দেওয়ার জন্য বিশ্বাসযোগ্যতা, আপনাকে বিশ্বাসযোগ্যতা রাখতে হবে তার প্রতি। মানে আপনি আগেও মানে আদেও যদি তাকে ঋণ দেন, সে টাকাটা নাও পেতে পারেন। এক কথায় কোনো পাড়া প্রতিবেশী বা কোনো আত্মীয় আপনার কাছে ঋণ চাইতে পারে, যেটা দেওয়ার আগে ভেবে চিন্তে দেন, তার বিশ্বাসযোগ্যতাকে দেখুন, তারপরে ঋণ দেন, অন্যথায় কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। আজকে অফিসের কাজের কোনো সমস্যা আসতে পারে, কর্কট রাশির জন্য আজকে খুব ভালো দিন নেই। অফিসের কাজে কোনো সমস্যা আসতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য, এবং অফিসের কোনো কাজে আপনি মনোসংযোগ করতে পারবেন না কর্কট রাশির জাতক জাতিকারা। একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হতে পারেন, আজকে কোনো দ্বন্দ্বের মুখোমুখি হতে পারেন, এগুলো থেকে সতর্ক থাকুন। কোনো মনোনিবেশ করুন কাজের জায়গায়, কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কারোর কাছ থেকে আপনি আজকে কোনো পরামর্শ নেন, ভালো হবেন। ব্যস্ত সময়সূচির জন্য আজকে আপনি আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যা আসতে পারে। ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজকে আপনাকে গুরুত্বহীন ভাবতে পারে, তাই এগুলো থাকুন, এগুলো চেঞ্জ করার চেষ্টা করুন। আমি কিন্তু এইভাবেই রাশিফলটা বলি, আপনাদের আগাম সতর্ক করে দিই কোন কোন বিষয়ে আপনার সমস্যা আসতে পারে, যার ফলে এই জিনিসগুলো আপনারা যদি চেঞ্জ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা হলো 8। স্বাস্থ্য ভালো থাকবে, ধনস্থান মধ্যম থাকবে, পারিবারিক জীবনে ভালো ফল পাবেন, প্রেম ঘটিত বিষয়ে খারাপ ফল পাবেন, বিবাহিত জীবনে মধ্যম ফল পাবেন, বিবাহিত জীবনে খারাপ ফল পাবেন, প্রেম ঘটিত বিষয়ে পেশাগত জীবনে মধ্যম ফল পাবেন। আপনাদের জন্য ভালো সময় 11:30 থেকে 12:30, সাবধানে থাকুন 9:30 থেকে 10:30। সৌভাগ্যশালী সংখ্যা হলো 8।
সৌভাগ্যশালী রং কালো নীল, অশুভ দিক পশ্চিম দিক। এবার আসি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। আজকে কিন্তু আপনি প্রভাবশালী ব্যক্তিদের কোনো সমর্থন পেতে পারেন এবং যেটাতে আপনার আরো উৎসাহ বাড়তে পারে। আজ আপনার ভাই বোনেরা আপনার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা চাইতে পারে, তবে তাদের সহায়তা করার আগে আপনার আর্থিক বোঝা আরো বাড়িয়ে তুলতে পারে। তবে শীঘ্রই আপনার পরিস্থিতি কিন্তু উন্নতি হবে। দেখা করতে আসা কোনো অতিথি আপনার সন্ধ্যাটি দখল করতে পারে আজকে সিংহ রাশির জাতক জাতিকারা। ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা একটি নতুন সুন্দর যোগাযোগ আপনার মনের মনোবল বা মানসিক শান্তি বাড়িয়ে দিতে পারে। স্থগিত প্রকল্প বা পরিকল্পনা চূড়ান্ত করার জন্য আজকে কিন্তু ভালো দিন, বা ওই ধরনের স্থগিত কোনো পরিকল্পনা বা চূড়ান্ত করার জন্য পরিকল্পনা যেগুলো স্থগিত হয়েছে সেগুলো ফাইনাল করার জন্য আজকে কিন্তু আপনি কোনো আলোচনা করতে পারেন, যার জন্য আপনার জন্য ভালো দিন। আজকে সিংহ রাশির জাতক জাতিকারা পারলে একটু করে বই পড়ুন, আপনাদের জন্য অনেকটাই ভালো রেজাল্ট হবে। বই পড়লে আপনাদের মাইন্ড আজকে অনেকটাই ইমপ্রুভমেন্ট পাবেন, মানসিক শান্তি পাবেন। আজকে সিংহ রাশির জন্য মোটামুটি খুব ভালো দিন আছে। ভাগ্যবান সংখ্যা হলো 6। স্বাস্থ্য ভালো থাকবে, ধনস্থান কিন্তু মধ্যম থাকবে, পারিবারিক জীবন মধ্যম ফল পাবেন, প্রেম সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন, পেশাগত জীবনে ভালো ফল পাবেন এবং বিবাহিত জীবনে আপনি কিন্তু ভালো ফল পাবেন। সিংহ রাশির জাতক জাতিকারা আজকে আপনাদের জন্য ভালো সময় 9টা 58 থেকে 10টা 28 থেকে 11টা 32। সাবধানে থাকুন। 8টা 32 থেকে 9টা 32 অলরেডি পার হয়ে গেছে, সাবধানে থাকার সময়টা। সৌভাগ্যশালী সংখ্যা হলো 6, সৌভাগ্যশালী রং হলো স্বচ্ছ গোলাপি, অশুভ দিক পশ্চিম দিক। এবার আসি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। তো কন্যা রাশি আজকে কিন্তু অসুস্থতা থেকে, কোনো অসুস্থ থাকলে অসুস্থতা থেকে সেরে উঠতে পারবেন, মানে অসুস্থতা থেকে রিকভারি করতে পারবেন আজকে কন্যা রাশির জাতক জাতিকারা। কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে যাওয়ার জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে কিন্তু ভালো দিন। যে লোকেরা জমি কেনা বেচা করেন বা যাদের জমি কিনতে চান বা জমি আজকে বিক্রি করতে চান, তাদের জন্য কিন্তু আজকে আপনাদের জন্য ভালো দিন। ভালো ক্রেতা পেতে পারেন বা ভালো আপনি দাম পেতে পারেন আজকে কন্যা রাশির জাতক জাতিকারা। কি বললাম, যারা জমি সংক্রান্ত কারবারে যুক্ত বা আজকে যারা জমি কিনবেন বা কেনার জন্য মানসিকতা তাদের ফাইনাল করার জন্য, এবং জমি যদি কেউ বিক্রি করতে চান কন্যা রাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু আপনাদের জন্য আজকে ভালো দিন। আপনারা কিন্তু ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন, ভালো দাম পেতে পারেন আজকে। পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে থাকবেন আজকে, অপ্রত্যাশিত ভালো ফল পাবেন। সামাজিক অন্তরাল পার করতে অক্ষম হবেন আজকে, সামাজিক কোনো কাজে আপনার টাইম ঠিক থাকবে না। ব্যবসায়ীদের জন্য ভালো দিন, আকস্মিক কোনো অর্থ বা অপ্রত্যাশিত কোনো মুনাফা আজকে আপনার জন্য হতে পারে, বা আজকে অভাবনীয় কোনো লাভ আপনার জন্য হতে পারে। বিবাহিত জীবন খুব কিন্তু ভালো নেই আজকে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। ভাগ্যবান সংখ্যা হলো 4, স্বাস্থ্য ভালো থাকবে, ধনস্থান ভালো থাকবে, পারিবারিক জীবনে ভালো ফল পাবেন। প্রেম ঘটিত বিষয়ে কন্যা রাশির জাতক জাতিকারা খারাপ ফল পাবেন। তাই দোল পূর্ণিমার দিনে আজকে যারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত বা দাম্পত্য যাদের বিবাহিত, তাদের কন্যা রাশির জন্য একটু সতর্ক থাকুন। এমন কিছু করবেন না যেটাতে কোনো দাম্পত্য জীবনে কোনো প্রবলেম আসতে পারে আজকে। প্রেম ঘটিত ব্যাপার এবং বিবাহিত জীবন, মানে এই দুটো জায়গায় কিন্তু কন্যা রাশি কিন্তু খুব খারাপ আছে, মনে রাখবেন। তো আজকে আপনাদের জন্য ভালো সময় 9টা 32 থেকে 10টা 31। সাবধানে থাকুন। 11টা 31 থেকে 12টা 31। সৌভাগ্যশালী রং 4, সৌভাগ্যশালী সংখ্যা হলো 4, সৌভাগ্যশালী রং হলো বাদামি ধূসর, অশুভ দিক পশ্চিম দিক। এবার আসি রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। সন্ধ্যাবেলায় আজকে খুব আপনি রিল্যাক্সফুল মুডে থাকবেন, আজকে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। পেশাগত জীবন আপনার জন্য আজকে ভালো যাবে। আপনি কোনো অর্থ উপার্জন করতে পারবেন, কিন্তু আজকে কোনো সঞ্চয় করার জন্য আজকে কিন্তু ভালো নয়, কারণ আজকে আপনি সঞ্চয় করতে পারবেন না তুলা রাশির জাতক জাতিকারা। তো আর কি হতে পারে, অভিভাবকের রাগ ডেকে আনতে পারে, মানে এমন কিছু করলেন যেটাতে আপনার অভিভাবক আপনার প্রতি রাগান্বিত হতে পারে। আর
বাবা মায়ের সঙ্গে আজকে যথেষ্ট সময় দিন, বাবা মায়ের সঙ্গে পারলে কথা বলুন, তাহলে কিন্তু আপনাদের আজকে যে নেগেটিভিটি, গ্রহের যে অবস্থানগত যে নেগেটিভিটি, সেটার থেকে আপনি অনেকটাই রিলিফ পাবেন। আর নিজের গোপনীয়তা, তুলা রাশির জাতক জাতিকারা ব্যক্তিগত কোনো গোপনীয়তা বা কাজের বিষয়ে কোনো গোপনীয়তা কারোর সঙ্গে আজকে শেয়ার করবেন না তুলা রাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। কিছু বিনোদন আমোদ প্রমোদের জন্য আজকে ভালো দিন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। আজকে ভাগ্যবান সংখ্যা হলো 7। স্বাস্থ্য মধ্যম থাকবে, ধনস্থান মধ্যম থাকবে, পারিবারিক জীবনে মধ্যম ফল পাবেন, প্রেম ঘটিত বিষয়ে খারাপ ফল পাবেন, পেশাগত জীবনে ভালো ফল পাবেন, বিবাহিত জীবনে খারাপ ফল পাবেন। এক কথায় তুলা রাশির জন্য আজকে শুধুমাত্র পেশাগত লাইফটি ভালো থাকবে, বাকি দিন আজকে কিন্তু খারাপ আছে তুলা রাশির জন্য, মানে মধ্যম আছে, আর কিছু জায়গায় খারাপ আছে, যেমন প্রেম ঘটিত বিষয়ে, বিবাহিত বিষয়ে খারাপ ফল পাবেন। সাবধানে থাকুন, ভালো সময় আপনাদের জন্য 9টা 32 থেকে 10টা 32। সাবধানে থাকুন 10টা 30 থেকে 1টা 30 থেকে 2টো 30। সৌভাগ্যশালীর সংখ্যা হলো 7। সৌভাগ্যশালী রং ক্রিম ও সাদা। অশুভ দিক পশ্চিম দিক। এবার আসি রাশি চক্রের। কালকে মনে হয় এই বৃশ্চিক রাশিটা বলতে ভুলে গেছিলাম, কালকে আমাকে মেসেঞ্জারে লিখেছে। যারা যারা দেখবেন ভুলে যাচ্ছি, কোন একটা রাশি যদি বাই চান্স ভুলে যায়, তারা আপনারা ডাইরেক্ট ফেসবুক লাইভে লিখবেন, তাহলে হয়তো বলে দিতে পারবো, তাহলে সুবিধা হবে। কারণ আপনারা যদি মেসেঞ্জারে লিখেন, কারণ আমি মেসেঞ্জারটা অ্যাকচুয়াল খুবই কম অন করি, বা যখন ফেসবুক লাইভ করার সময় হোয়াটসঅ্যাপটা অন করার অসুবিধা হয়, যার ফলে এলে কিন্তু জানতে পারবো না। আপনারা যদি ফেসবুক লাইভে লিখে দেন কোনো রাশি যদি বাই চান্স ভুল হয়ে যায়, তাহলে আমি সেটা ভুলে দিতে পারবো। যারা আমার অনুষ্ঠানটা দেখছেন, 9টার সময় মোটামুটি শুরু হচ্ছে এখন, তো 9টায় শুরু হচ্ছে, সেটা আপনারা সবাই মোটামুটি একটু ফলো আপ রাখবেন, পারলে যদি ভালো লাগে থাকে একটু করে কমেন্ট করবেন, একটু করে শেয়ার করবেন। তো আমি তো বললাম বিশেষ কিছু বিষয় নিয়ে, যদি আজকে কোনো সুযোগ হয়, আর যারা আজকে স্পেশালি পার্সোনালি দেখাতে যাচ্ছেন ইমার্জেন্সি ভিত্তিক, তারা আজকে কিন্তু আমাকে পাবেন। আদারওয়াইজ কিন্তু অনলাইনে বুকিং করলে 2 দিন বা 3 দিন পরে ডেট দেওয়া হয়, সেটা কিন্তু আপনারা আজকে পাবেন। কারণ আজকে আমি সারাদিনই ঘরে থাকবো, আমি রং ফং খেলা বেশি পছন্দ করি না, বেশি রং খেলিও না। রং খেলার কেউ নাইও এক কথায়, কার সঙ্গে রং খেলবো। তো তো আজকে 3টে থেকে 5টা, ওই জন্য অনেকের জন্য অফার দিয়েছি আজকে। যারা অনলাইনে দেখাতে চাইছেন, তারা 3টে থেকে 5টা দুপুর ওই টাইমে কিন্তু আমরা আজকে অনলাইনে পাবেন। তো এবারে দেখে নেওয়া যায় বৃশ্চিক রাশির জন্য আজকে 14ই মার্চ কেমন আছে, কেমন সারাদিন কাটবে। বৃশ্চিক রাশি কিন্তু আজকে সারাদিন আরামে কাটাতে পারবেন। সারাদিন কোনো মেসেজ, যারা পার্লারে যান, তারা আজকে পার্লারে যাওয়ার জন্য বা কোনো স্পা এসব করানোর জন্য বৃশ্চিক রাশির জন্য কিন্তু আজকে ভালো দিন। বাড়তি টাকা পয়সা, আর্থিক উপার্জন আজকে কিন্তু নিরাপদ স্থানে রাখুন, অন্যথায় কিন্তু আপনি সেই টাকা ফেরত পাবেন না। কি বললাম? আপনার অর্থ উপার্জন যা কিছু আজকে নিরাপদ স্থানে রাখুন, কারণ আগত সময় সেই টাকাটা কিন্তু আপনি ফেরত পাবেন না। আজকে কোনো ইনভেস্ট করলে সেটা ভেবে চিন্তে করুন। আপনার বিষণ্ণ জীবন আপনার স্ত্রীর উপরে একটা উত্তেজনার কারণ হতে পারে। কি বললাম? আপনার জীবন ধারণ, মানে আপনি ধরুন কোন টাইমে খাওয়া দাওয়া করছেন, বা দেরি করে বাড়ি ফিরলেন, তা মানে কি বলবো এটাকে, আপনার বিষণ্ণতার জীবন আপনার স্ত্রীর উত্তেজনার কারণ হতে পারে। বৃশ্চিক রাশির জাতকদের তার স্ত্রীর জন্য আজকে কোনো কারণ হতে পারে। আজ নতুন কোনো অংশীদারিত্ব বহন করার জন্য ভালো দিন বৃশ্চিক রাশির জন্য। আজকে আপনার স্ত্রী কিন্তু কোনো হতাশাগ্রস্ত হতে পারে। আজকে আপনাদের জন্য বৃশ্চিক রাশির জন্য ভাগ্যবান সংখ্যা হলো 9। স্বাস্থ্য ভালো থাকবে, ধনস্থান মধ্যম থাকবে, পারিবারিক জীবনে ভালো ফল পাবেন, প্রেম ঘটিত বিষয়ে খারাপ ফল পাবেন, পেশাগত জীবনে ভালো ফল পাবেন, বিবাহিত জীবনে ভালো ফল পাবেন। এক কথায় আজকে কিন্তু অনেক রাশির জন্য বিবাহিত জীবন খারাপ আছে, তাই সবাই সাবধানে থাকুন। বিবাহিত জীবন ভালো নেই, কারণ আজকে চন্দ্র আহ সিংহ থেকে পরিবর্তন হয়ে কন্যা রাশিতে যাচ্ছে। দুটো রাশির কিন্তু ক্যারেক্টারটা আলাদা। সকালের দিকে একরকম হবে, বিকেলের দিকে একরকম হবে। একটা সিংহ একটা কন্যা, সাধারণ জিনিস। তার মানে চন্দ্র রাশি পরিবর্তন, যার পরে কিন্তু রাশিফল হয়। তাই অনেক মানুষের জন্য বিবাহিত জীবন বা প্রেম ঘটিত বিষয়ে কিন্তু আজকে সমস্যা আসতে পারে। তো ভালো সময় আপনাদের জন্য 10টা 30 থেকে 11টা 30। সাবধানে থাকুন 2টো 30 থেকে 1টা 30 থেকে 2টো 30। সৌভাগ্যশালী সংখ্যা হলো 9। সৌভাগ্যশালী রং লাল ও মেরুন। অশুভ দিক পশ্চিম দিক। দেখুন রাশিফলটা মানে এই নয় মানে 100% মিলে, 50% 60% হলেও মিলবে। জন্মকালীন কুণ্ডলী হচ্ছে মেন আপনার, সেখানে গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশার উপর সবকিছু নির্ভর করে। তো আজকে যেটা বলে দিলাম, মানে আপনাকে আগাম বলে দেওয়া, মানে আপনি সেই বিষয়গুলো সতর্ক থাকতে পারবেন।
এবারে আসি রাশিচক্রের নবম রাশি ধনুরাশি। ধনুরাশির মোটামুটি বিবাহিত জীবন আর প্রেম সংক্রান্ত বিষয়কে ভালো আছে যা বুঝলাম। তো ধনুরাশির জন্য দীর্ঘ সময়ে স্থগিত কোনো বকেয়া কোনো অর্থ বা পাওনা আজকে কিন্তু উদ্ধার করতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা। আর মানুষের সঙ্গে যখন থাকবেন তখন কিন্তু আপনি আজকে খুব বেশি খুশি থাকতে পারবেন না, মানসিক দিক থেকে আপনি খুব বেশি আজকে খুশি হয়ে থাকতে পারবেন না। আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে। মানে আপনি যখন আজকে কথাবার্তা বলবেন, আপনি অহংকার ত্যাগ করে মানুষের সঙ্গে কথা বলুন, তবেই কিন্তু আপনি ভালো ফল পাবেন আজকে ধনু রাশির জাতক জাতিকারা। কারণ এই জিনিসগুলোতে কিন্তু আপনার সমস্যা আসতে পারে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ, লম্বা কোনো ভ্রমণ আজকে লাভদায়ক হতে পারে। মানে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, ব্যবসা সংক্রান্ত কোনো ভ্রমণ করবেন, তাদের জন্য আজ কিন্তু ভালো দিন। আর আপনার স্ত্রীর পরিচিত জিনিসের সঙ্গে আপনার কিশোর সময়ের কথা কোনো মনে হতে পারে। মানে আপনার স্ত্রীর কোনো পরিচিত কারোর সঙ্গে আপনার ছোটবেলাকার কোনো কারোর বন্ধুর দেখা হতে পারে, বা আপনার স্ত্রীর পরিচিত বা স্বামীর পরিচিত কারোর সঙ্গে আপনার আজকে দেখা হতে পারে, পুরনো কোনো বন্ধু বান্ধবের। তো আজকে আপনাদের জন্য ভাগ্যবান সময় হলো, ভাগ্যবান সংখ্যা হলো 6। স্বাস্থ্য মধ্যম থাকবে, ধনস্থান ভালো থাকবে, পারিবারিক জীবনে মধ্যম ফল পাবেন, প্রেম ঘটিত বিষয়ে ভালো ফল পাবেন, পেশাগত জীবনে ভালো ফল পাবেন, বিবাহিত জীবনে ভালো ফল পাবেন। আপনাদের জন্য ভালো সময় আজকে 11টা 30 থেকে 12টা 30। সাবধানে থাকুন 8টা 32 থেকে 9টা 32। সৌভাগ্যশালী সংখ্যা হলো 6। সৌভাগ্যশালী রং স্বচ্ছ গোলাপি, অশুভ দিক পশ্চিম দিক। এবার আসি রাশিচক্রের দশম রাশি মকর রাশি। দুর্দশায় থাকা বা কোনো গরিব ব্যক্তিকে আজকে পারলে সাহায্য করুন, আপনার জন্য এটা কর্মজীবনে অনেক উন্নতি দেবে। আজকে কিন্তু কোনো মূলধন বা অনাদায়ী ঋণ জোগাড় করতে পারার জন্য ভালো দিন। অনাদায়ী কোনো ঋণ বা যারা টাকা পয়সা ধার দিয়েছেন তাদের বাড়িতে যাওয়া বা অর্থ চাওয়ার জন্য আজকে কিন্তু ভালো দিন। কিন্তু আজকে তো ধরুন দোল পূর্ণিমা, ম্যাক্সিমাম মানে মানুষ তো আজকে, অনেক মানুষ নেশা ভাঙ করে থাকতে পারে। তো আজকে একটু ভেবে চিনতে যাবেন। সেরকম যারা নেশা ভাঙ করে তাদের বাড়ি চট করে তাদের সঙ্গে যাবেন না পয়সা পাতি চাইতে, জিনিসগুলো খেয়ে প্রবলেম হতে পারে। তো এখন তো মানুষ প্রচুর অ্যাডিক্টেড। আজকের ডেট মানে বুঝতেই পারছেন, দোল পূর্ণিমা, মানুষের মধ্যে একটা নেশা ভাঙ করার টেন্ডেন্সি অনেক বেশি থাকে। তো এগুলো অ্যাভয়েড করুন। আর যারা নেশা ভাঙ করেন তাদের জানবেন রাহু খুব পীড়িত আছে। যারা দেখবেন গুটকা খায়, যারা দেখবেন মিথ্যা কথা বলে, মানে প্রতিটা কথা মিথ্যা, যাদের মন কোন আজকে বলছে আজকে এই কাজটা করব, সেই কাজটা করতে পারে, যারা কথা রাখতে পারে না, যাদের কথার দাম নেই, এগুলো জিনিসগুলো মনে রাখবেন। তাহলে তাহলে কি করে বুঝবেন রাহু তার খারাপ? যাদের জানবেন কথার দাম নেই, যারা দেখবেন লাল চুল কানে দুল, যারা গুটকা, পান মশলা, রজনীগন্ধা, যারা অ্যালকোহল, এই ধরনের জিনিসগুলো দেবেন যারা বেশি পছন্দ, যারা কোথা রেখে কোথার দাম রাখতে পারে না, যারা কোনোদিনই কোথা থেকে কোথার দাম রাখে, তাদের জানবেন রাহু খুব পীড়িত আছে, রাহু খুব খারাপ আছে। তাই এইগুলোর থেকে, এইসব লোকগুলোর থেকেও সতর্ক থাকবেন, তবেই কিন্তু জীবনে ভালো ফল পাবেন। আর সেসব লোকদের কিন্তু পরিণতিও খুব খারাপ হয়। যাদের রাহু জীবনে পীড়িত থাকে, যেসব জাতক জাতিকাদের রাহু জীবনে কারো পীড়িত থাকে, রাহু যেমন মানুষকে যত তাড়াতাড়ি তুলতে পারে তত তাড়াতাড়ি নামাতে পারে, মনে রাখবেন। রাহু হচ্ছে এমন গ্রহ, রাহুর ছলনার থেকে পৃথিবীতে কেউ রক্ষা পায় না। কারণ ভগবানরাও কিন্তু রাহুর ছলনা, রাহুর প্রলোভন থেকে রক্ষা পায়নি। তার পরিণতি কি হয়েছিল? ছলনা করে অমৃত পান করেছিল, এবং সেটা নারায়ণ বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে তার মাথার মুন্ডন করেছিল। তাই যেসব জাতক জাতিকাদের রাহু দুর্বল, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে খুব খারাপ হয়, রাহু যদি কারো পীড়িত থাকে। তো এটা যাই হোক গেল। তো নতুন প্রকল্প শুরু করার জন্য বা আহ, নতুন প্রকল্প করার জন্য, পুঁজির অনুরোধ করার জন্য আজকে কিন্তু ভালো দিন মকর রাশির জাতক জাতিকারা। আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎকার আপনার মেজাজ কিন্তু আজকে চাঙ্গা করতে পারে। ব্যবসায় যদি কোনো দায়িত্ব বা কর্মের জায়গায় যদি কোনো দায়িত্ব নিতে হয়, তাহলে আপনাকে সব দিক দেখে শুনে আজকে কিন্তু সেই জায়গাটার দায়িত্ব নিতে হবে। আর বাইরে কোনো জায়গায়, বাড়ির বাইরে বেড়াতে যাওয়ার সময় বা পার্কে বেড়াতে যাওয়ার সময়
পুরনো কোনো যার সঙ্গে আপনার মতভেদ হয়েছে বা পুরনো কোনো প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত ছিলেন যার সঙ্গে, তার সঙ্গে কিন্তু আজকে দেখা সাক্ষাৎ হতে পারে। আর কর্মক্ষেত্রে আজকে কিন্তু আপনি অভিনন্দন পেতে পারেন। আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা হলো 6। স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য মধ্যম থাকবে, ধনস্থান ভালো থাকবে, পারিবারিক জীবনে ভালো ফল পাবেন, প্রেম ঘটিত বিষয়ে মধ্যম ফল পাবেন, পেশাগত জীবনে মধ্যম ফল পাবেন, বিবাহিত জীবনে মধ্যম ফল পাবেন। আপনাদের জন্য ভালো সময় 1টা 30 থেকে 2টো 30, সাবধানে থাকুন 12টা 30 থেকে 1টা 30। সৌভাগ্যশালী সংখ্যা হলো 6। সৌভাগ্যশালী রং স্বচ্ছ গোলাপি, অশুভ দিক পশ্চিম দিক। আজকে পারলে কর্মজীবনে উন্নতির জন্য মকর রাশির জন্য একটা ছোট্ট উপাচার বলে রাখছি। আমি কিন্তু অন্য অ্যাস্ট্রোলজিদের মতো নয়, ভং চং লং এলাচ এসবের কোনো ইয়ে নয়, হাতে লেখা নাম্বার এসব নয়। আমি যেটা করবো, আমি যেটা কিন্তু বলি শাস্ত্রীয় সম্বন্ধে উপাচার মনে রাখবেন। আপনি যদি আজকে বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন, কর্মজীবনে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। সনাতন ধর্ম অনুসারে যেটা হচ্ছে শাস্ত্রীয় উপাচার বা প্রতিকার বা টোটকা, সেগুলোই কিন্তু আমি বলি। আপনি মাথার সাথে 10টা লবণ রাখলে আপনার ঘুম হবে না, আপনার মাথায় যদি টেনশন থাকে হবে না, আর হাতে নাম্বার লিখলে কিন্তু লটারি পাবেন। তাই আমি কিন্তু খুব বাস্তব শাস্ত্রের সম্বন্ধে বলি। আমি কিন্তু অন্য সময় গালা দেয় ভংচং করে, প্রতিদিন দাড়ি কেটে, ওই হাত গোলায় 5টা রুদ্রাক্ষের মালা পরে, কপালে বড় বড় তিলক করে লাইফ ভাব না, সিম্পল সাদা সিধা জীবনযাপন করি। আজকে স্নান করি নাই, যেহেতু আজকে রঙের ব্যাপারে কেউ রং ফং দিতে আসতে পারে, তো করে নেবো তারপরই। তো আজকে অনেক উপাচার আছে, অনেক পূজা পাঠ আছে, যার ফলে এগুলো কিন্তু আমি খুব আলাদা টাইপের ছেলে। আমি যা করবো নিট এন্ড ক্লিন কাজ করা খুব পছন্দ করি। এবার আসি রাশি চক্রের 11তম রাশি, কুম্ভ রাশি। আজকে কুম্ভ রাশির জাতক জাতিকারা নির্দিষ্ট কোনো জায়গায় বসে থাকার পরিবর্তে, নির্দিষ্ট কোনো জায়গায় বসে থাকার পরিবর্তে বাইরে বার হন। মানে নির্দিষ্ট আপনি যদি কোনো কাজের চক্করে বা কাজের মানসিকতা নিয়ে কোনো জায়গায় বসে থাকেন, সেটা আজকে চেঞ্জ করুন। আপনি যদি ঘুরে ঘুরে রোজগার করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য আজকে ভালো দিন আছে। ঘুরে ঘুরে মানে মার্কেটে যদি একটু করে ঘুরতে পারেন বা কালেকশন বা কোনো জায়গায় বাইরে হতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো দিন আছে। কিন্তু আজকে মার্কেট কিন্তু খুব মুশকিল আছে ঘোরা। আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। পিতা মাতার স্বাস্থ্যের দিকে আজকে নজর দিতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। সতর্ক থাকতে হবে প্রেম ভালোবাসাকে কেন্দ্র করে, বা প্রেমের ছলনা, প্রেমের সঙ্গে প্রেম বা কোনো মানুষ আপনার সঙ্গে আজকে ছলনা করতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকারা। এগুলোর থেকে একটু সতর্ক থাকুন আজকে। আর নিজের পোশাক আজকে কোনো নির্বাচন করতে পারেন। জীবন সঙ্গীর সঙ্গে মানে প্রেম ভালোবাসায় যারা যুক্ত, তাদের তাদের পরিবারের সঙ্গে কোনো সমস্যা হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। আজকে কিন্তু ধনস্থান আপনার জন্য মধ্যম থাকবে। তো ধনস্থান তো মধ্যম হলো আজকে আপনাদের জন্য। কুম্ভ রাশির জন্য ভাগ্যবান সংখ্যা হলো 3। স্বাস্থ্য মধ্যম থাকবে, মানে ভালো থাকবে 80%। ধনস্থান মধ্যম, মানে 50% মধ্যম ফল পাবে। ভালো আছি সাগর। প্রেম সংক্রান্ত বিষয়ে ভালো, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। প্রেম সংক্রান্ত বিষয়ে গুড মর্নিং। প্রেম সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন, পেশাগত জীবনে ভালো ফল পাবেন, বিবাহিত জীবনে কিন্তু ভালো ফল পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। আজকে আপনাদের জন্য ভালো সময় 2টো 30 থেকে 3টে 30, সাবধানে থাকুন 9টা 32 থেকে 10টা 30। সৌভাগ্যশালী রং কেশর হলুদ, অশুভ দিক পশ্চিম দিক। এবার আসি রাশিচক্রের দ্বাদশ রাশি মীন রাশি। মীন রাশির জন্য আজকে ঠিক আছে, আজকে আর বিকেল দিকে বা দুপুর দিকে অনুষ্ঠান করা যাবে না, আজকে আমার অনেক বুকিং চলে আসছে দুপুরবেলায়। তো যার ফলে আমি আজকে লাইভটা শেষেই বলে দেবো, কিছু কিছু যোগ নিয়ে ছোট ছোট করে আজকে আলোচনা কিছু করে দেবো। বিপরীত রাজযোগ, রাজযোগ নিয়ে বলবো আজকে। তো এবারে আসি রাশি চক্রের দ্বাদশ রাশি। তোরটা দেখতে হবে সাগর ঘোষ, আমারটা একটু দেখো তো। আচ্ছা দেখবো না দেখবো। তো আজকে আপনার বাচ্চাদের জন্য আপনি আজকে কিন্তু আনন্দিত হতে পারেন। বাচ্চাদের কাজে আপনি আজকে কোনো আনন্দিত হতে পারেন, বা মানসিক দিক থেকে খুব শান্তি পেতে পারেন মীন রাশির জাতক জাতিকারা।
কোনো অর্থ, কোনো সহায়তা বা কারুর সহযোগিতা ছাড়াই কিন্তু আপনি আজকে অর্থ উপার্জন করতে পারবেন। মীন রাশির জাতক জাতিকারা, আপনার নতুন চেহারা, নতুন কোনো পোশাক পরিচ্ছন্ন, নতুন বন্ধু আজকে কিন্তু হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। নতুন প্রেমের অফার আজকে কিন্তু আসতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। আর কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা ও প্রভাব রাখতে হবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, ভালো হচ্ছে ভাই, থ্যাংক ইউ। তো কি বললাম, নিজের বুদ্ধিমত্তা, কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব আপনাকে রাখতে হবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। আজকে কিন্তু মীন রাশির জন্য প্রচুর সমস্যা থাকবে, কিন্তু অবিলম্বে সেগুলি দৃষ্টিপাত করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন। আর আপনার স্ত্রী আজকে সবচেয়ে প্রাণের সবচেয়ে সেরা বন্ধু হবে। তাই তোমার পেছনে ব্যাকগ্রাউন্ড, ওই ভাই ঘরেতেই করছি তো লাইভটা, ঘরের ভিতরে তো। আজকে ভাগ্যবান সংখ্যা হলো 1। স্বাস্থ্য ভালো থাকবে, ধনস্থান ভালো থাকবে, পারিবারিক জীবনে খারাপ ফল পাবেন, প্রেম ঘটিত বিষয়ে খুব ভালো ফল পাবেন মীন রাশির জাতক জাতিকাদের জন্য। পেশাগত জীবনে মধ্যম ফল পাবেন, আর বিবাহিত জীবনে খুব ভালো ফল পাবেন মীন রাশির জাতক জাতিকাদের জন্য। আজকে আপনাদের জন্য ভালো সময় 8টা 32 থেকে 9টা 32, সাবধানে থাকুন 2টো 30 থেকে 1টা 30 থেকে 2টো 30, সাবধানে। সৌভাগ্যশালী সংখ্যা হলো কমলা ও সোনালী, অশুভ দিক পশ্চিম দিক। যেটার জন্য বারবার, এটা কিন্তু আমি একাধিকবার বললাম, যাদের জন্মকালীন কুণ্ডলী পারলে একবার 29শে মার্চের আগে দেখে নেন, কারণ 29শে মার্চ থেকে আগামী 1 বছর অনেক লোকের জন্য কিন্তু বহু রকম সমস্যা আসতে পারে। ভারতবর্ষ তথা পৃথিবীর জন্য কিন্তু খারাপ সময় অলরেডি, সেটা কাল থেকে শুরু হবে যে যোগটা। এবং 29শে মার্চ একসঙ্গে মীন রাশির ঘরে 6টা গ্রহ উপস্থিত থাকবে, যেটা বিগত 200 বছরেও কোনোদিন হয়নি। এবং সেদিনে কিন্তু সূর্যগ্রহণ আছে, সেই দিনটা কিন্তু মারাত্মক দিন। সেই দিন থেকে আগামী 1 বছর ভারতবর্ষ তথা পৃথিবীর জন্য কিন্তু টোটালি খারাপ দিন, কারণ একসঙ্গে 6টা গ্রহ এক জায়গায় গোচর করা মানে, একসঙ্গে থাকা মানে, সেই দিনটা তো টোটালি খারাপ। 29শে মার্চ এটা দেশের ভূমিকম্প হতে পারে, একাধিক প্রাকৃতিক কোনো বিপর্যয় হতে পারে, ধ্বংস হতে পারে, গরম অতিরিক্ত হয়ে যেতে পারে মানুষের, যার ফলে অনেক মানুষের মৃত্যু হতে পারে। মানে একটা প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প। এছাড়া শেয়ার মার্কেট নিয়ে একটা টানমারাল অবস্থা, রাজনৈতিক দাঙ্গা, প্রতিহিংসা, ধর্ম নিয়ে সমস্যা, এই ধরনের জিনিসগুলো কিন্তু নানা রকম সমস্যা আসতে পারে। বিশেষ করে সাবধানে থাকতে হবে 29শে মার্চ থেকে 18ই মে টাইমটা কিন্তু টোটালি সবচেয়ে বেশি খারাপ। আর যাদের জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল পীড়িত আছে বা অশুভ আছে বা দ্বাদশে বা অষ্টমে আছে, তারা বিশেষ করে সাবধানে থাকুন, কারণ এই টাইমে কিন্তু অনেক মানুষের অনেক রকম প্রবলেম সমস্যা আসতে পারে। পারলে নিজের নিজের কুণ্ডলীগুলো 29শে মার্চের মধ্যে দেখি নেন। আর 29শে মার্চ কিন্তু শনিবার আছে বাংলার 15ই চৈত্র, খুব ভালো দিন। সেদিনে গ্রহ নক্ষত্র প্রতিকার পূজা পাঠ করানোর জন্য কিন্তু খুব ভালো দিন। যারা যোগাযোগ করতে চাইছেন, অ্যাড করবো, কি করে অ্যাড করবো এটা বুঝতে পারছি না। অ্যাড করাটা জানি না, যে দেখছি না। ইনভাইট সাগর ঘোষকে, আচ্ছা অ্যাড করেছি, অ্যাড করলাম তো। এইগুলোর থেকে আমাকে, এগুলোর থেকে একটু মানুষ সবাই সতর্ক থাকুন। কি বললাম, যে একটা টাইম খুব বেশি টাফ আসছে এই টাইমটাই টাইমটাকে একটু কন্ট্রোল করার জন্য নিজেরা নিজেদের কুণ্ডলীগুলো পারলে কোনো জ্যোতিষের কাছে একবার করে চেক করে নেন। যা কাকু, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি? দাদা দেখতে পাচ্ছি না তো। দেখতে পাবি তো, এটা কি লেখা আছে, চেঞ্জ টু ভিউজ কারেন্ট রুল গেস্ট। এই তো আমি তোকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো এই ধরনের জিনিসগুলো একটু সতর্ক সবাই থাকুন, কারণ এবছর কিন্তু ভালো নেই, মঙ্গলের বছর, খুব টাফ আছে এবছর। 2025 কিন্তু খুব টাফ। যারা গ্রহ নক্ষত্র প্রতিকার প্রতিবেদন করাতে চাইছেন, ওই 29শে মার্চ শনিবার দিন অমাবস্যা, সেদিনে পারলে যোগাযোগ করবেন। এবং তারাপীঠ মহাশ্মশানে আমার হোমযজ্ঞ হবে সন্ধ্যে 6টা থেকে রাত্রির 11টা পর্যন্ত। আর সারা দুপুর দিকে একটা হতে পারে, ওই 3টা থেকে 5টা, 3টা থেকে সন্ধ্যে 6টা, মানে 3টা থেকে রাত্রি আমার 12টা পর্যন্ত কিন্তু হোমযজ্ঞ প্রতিকার উপাচারে কাজ করবে। যারা যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করুন 9434330530, 9732895226, আর
3568030। আর আজকের জন্য বিশেষ অনেক মানুষ আমাকে পাচ্ছে না, 5 দিন 7 দিন আগের থেকে বুকিং করতে হচ্ছে, বা অনলাইনে যারা 2 দিন 3 দিন পরে সময় পাচ্ছেন তারা আজকে স্পেশালি আমি দেখবো 3টে থেকে 5টা, কারণ আমি রং খেলা বেশি পছন্দ করি না, রং কম বেশি খেলিও না। তো 3টে থেকে 5টা যারা বুকিং করতে চাইছেন অনলাইনে দেখানোর জন্য তারা যোগাযোগ করুন 9434330530, 9732099526 এই নম্বরে। তো আজকে বিপরীত রাজযোগ নিয়ে কিছু কথা বলবো, যেটা আপনারা শুনে রাখুন, আপনাদের কাজে লাগবে। অনেক মানুষের দেখবেন বিপরীত রাজযোগ কুণ্ডলিতে দেখা যায়। মনে রাখবেন ষষ্ঠপতি যদি অষ্টমে বা দ্বাদশে থাকে তাহলে সেটা হয় বিপরীত রাজযোগ। মানে আপনার কুণ্ডলীর ষষ্ঠপতি যদি অষ্টমে থাকে বা অষ্টমপতি যদি দ্বাদশে থাকে তাহলে কিন্তু অষ্টমপতি দ্বাদশে বা অষ্টমপতি ষষ্ঠ, তাহলে সেটা কিন্তু বিপরীত রাজযোগ হয়। মনে রাখবেন বিষক্ষয় হয়। দ্বাদশপতি যদি ষষ্ঠে বা অষ্টমে থেকে বা অন্য গ্রহের সঙ্গে সম্বন্ধ হয়ে 3টে দুঃখ স্থান প্রতি নিজেদের মধ্যে সংযুক্তি বা ক্ষেত্র বিনিময় করে, সেখানে কিন্তু বিশেষ রাজযোগ তৈরি হয়। তার মানে বলে না বিষক্ষয়, সেটা হচ্ছে রাজযোগ। আর কি করে লটারি প্রাপ্তির জন্য কি বললাম, লটারি প্রাপ্তির জন্য কি করবেন, যে সবাই লটারি কাটছেন, জ্যোতিষীর কথা শুনে কাটবেন না, তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। লটারি কাটতে গেলে আপনার কুণ্ডলিতে থাকতে হবে সেই যোগটা। বিশেষ করে কি যোগ থাকতে হবে না, পঞ্চমপতি দ্বিতীয়। পঞ্চমপতি কিভাবে অ্যাড করতে হয়, ওটা কি করব, বুঝতে পারছি না, ঠিক আছে পরে দেখে নেব, কাল থেকে করবো বা দেখছি কি করে কি করা যায়। তো লটারি করতে গেলে কি বললাম, যে আপনার পঞ্চমপতি দ্বিতীয় থাকতে হবে বা একাদশে শুভ অবস্থান থাকতে হবে এবং গ্রহের বলবত্তা থাকতে হবে। নগদ অর্থের কারগ্রহ হচ্ছে বুধ, ফাটকা পয়সা এগুলো, এই ধরনের পয়সার কারগ্রহ হচ্ছে রাহু। তাহলে রাহু বুধের কানেক্ট থাকতে হবে, সঙ্গে পঞ্চমপতি দ্বিতীয় থাকতে হবে, একাদশে শুভ অবস্থান থাকতে হবে, সঙ্গে রাহু বা কেতু থাকতে হবে। পঞ্চমপতির উপর একাদশপতি দৃষ্টি থাকলে লটারি বা রেস থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এবং আর্থিকভাবে হঠাৎ পাবেন। এই যোগগুলো থাকতে হবে। সবাই লটারি কাটলে আপনি করোড়পতি হবেন না, যে হবার ঠিক হবে, বাকি সব শেষ হয়ে যাবে। এই যে একটা যোগ বলি, এটা খুব বাজে কুণ্ডলী, যেটা আজকে বলছিলাম লাইভ অনুষ্ঠানের সময়, যে আজকের ডেটে রাহু বুধ শুক্র একসঙ্গে বসে আছে। রাহু বুধ সবচেয়ে বাজে যোগ। মানে কিছু কিছু ঘরে যদি আমরা পীড়িত থাকে, যেমন মীন রাশির ঘরে রাহু হচ্ছে বুধ নিচস্থ, তার মানে রাহু বুধ এই যোগটাই মানুষ কি করে জানেন, যদি পীড়িত থাকে, গ্রহের অবস্থান যদি খারাপ থাকে, চিটিংবাজি হবে, প্রথম চটকদারি হবে, সিদ্ধান্ত ঘন ঘন পাল্টাবে, তার কথার কোনো দাম থাকবে না, মানুষের সঙ্গে ছলচাতুরি করবে, তার প্রয়োজনে আপনাকে কাজে লাগাবে। তারা জয়েন করছি অন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করেছি, দেখ সাগর অ্যাড করেছি, দেখ অ্যাড হয়েছে। হ্যাপি হুলি হ্যাঁ, দাদা। তোকে দেখতে পাচ্ছি না যে রে। আচ্ছা, তো কি বললাম, রাহু বুধ এই যোগটাতে মানুষ ছটকদার হবে, বেশি চটকদার, চিটিংবাজ, সিদ্ধান্ত ঘন ঘন পাল্টাবে, কোথার কোনো দাম থাকবে না, বাক চাতুর্যটা অনেক বেশি হবে, মানে আপনি তার সঙ্গে কথাতে পারবেন না, কৌশলী টেকনিক বেশি হবে, কৌশলী টেকনিক তার বেশি হবে, নেশাগ্রস্ত হবে, কুসঙ্গ থাকবে, বিদ্যায় অনুমোযোগী, বন্ধু বান্ধবদের সঙ্গে কূট বুদ্ধির প্রখর ভাব এগুলো থাকবে, উদ্দেশ্যহীন চিন্তা ভাবনা, এই জিনিসগুলো থাকবে। রাহু বুধ মানে আজকের ডেটে যে গ্রহের যে অবস্থান, যেটা পরে বললাম, রাহুর সঙ্গে বুধ বসে আছে, সঙ্গে শুক্র, সঙ্গে কি শুক্রের সঙ্গে রাহু, একটা আরো বাজে যোগ। যাদু জন্মকালীন কুণ্ডলিতে পীড়িত থেকে খুব খারাপ, একাধিক বান্ধবী থাকবে পুরুষ হলে, আর স্ত্রী হলে একাধিক বন্ধু থাকবে, খারাপ ভাষাগুলো বলতে পারছি না এখানে, মানে কোনো খারাপ ইয়ে আসতে পারে, খারাপ নেচার অফ ক্যারেক্টার খারাপ হতে পারে, মেন ব্যাপার। দেখে না, যদি আমরা কুণ্ডলিতে, যদি কারোর কুণ্ডলিতে রাহুর সঙ্গে শুক্র পীড়িত থাকে বা অশুভ থাকে, এগুলো দেখে শুনে মানুষকে কাজ করতে হবে। এখন সেদিনে আমার একটা চেম্বারে এসেছিল, দুর্গাপুর চেম্বারে, একটা জটক বিচার করাতে এসেছিল।
একজনকার। তো ভালো মানে মাস্টার, তার বাবা মা এলো, একজনকার কুণ্ডলিটা নিয়ে এসেছে, তার সঙ্গে মোটামুটি বিয়ের ফাইনাল। তো জটক বিচার দেখিয়ে, জটক বিচার দেখলাম মিল ফিল সবই রয়েছে, কিন্তু যখন মানে মেয়েটির কুণ্ডলী দেখছি, কিছু কিছু খারাপ অশুভ যোগ রয়েছে। আমি তাকে বললাম, দেখুন জটক বিচারে তো মিল ভালোই রয়েছে, কিন্তু নেচার ক্যারেক্টার খারাপ আছে। বলছে বলেন কি, এতদূর এগিয়ে গেছে না, খবর নিয়ে একবার দেখুন না, তারপরে দেখবেন। বলছে ঠিক আছে, আপনার কথা শুনে আমি তাহলে 1 সপ্তাহের জন্য স্থগিত রাখছি। ঠিক আছে, রাখুন। শনিবারে চেম্বার। বলছে তাহলে সোমবার একবার তার ওখানে যাই, কিছু খোঁজ খবর লাগাই যে বলছে সে মেয়ে একজনের সঙ্গে পালাইছিল, 2 দিন পরে ঘুরে এসেছে। 2 দিন পরে ঘুরে এসেছে নিয়ে আমাকে শনিবারে যে বলছে, দাদা আমাকে যেই হঠাৎ পড়ে আমার বয়স্ক লোক, কি হলো আপনি, বলছে দাদা আপনি জন্য বেঁচে গেলাম, আপনি যা বললেন সেদিনে একদম 100% হুবহু মিলে গেল। দেখুন কুণ্ডলিতে যদি আপনার অশুভ যোগ থাকে, সেগুলোতে সেই ফলগুলো হয়। নিয়ে তারপরে সব ঠিকঠাক হলো। বলছে আপনার কথা শুনে বেঁচে গেলাম। তো বলছে ওখানে যে খোঁজ খবর নিচ্ছে, মানে এখনকার দিনে মানে বিয়ে শাদীর বিষয়ে খুব সাবধানে দিতে হবে, দেখে শুনে বিয়ে খোঁজ খবর নিয়ে বিয়ে দিতে হবে। কুণ্ডলী দেখে তো ভালো জ্যোতিষীর পরামর্শ তো অবশ্যই নিতে হবে, সঙ্গে আপনার ব্লাডের পরীক্ষা নিরীক্ষা করে। মানে এখন দিনকাল কিন্তু খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ। আর একটা কি বললাম, আর একটা কি বলবো ভাবছিলাম, দীর্ঘায়ু কি করে হয় জানেন? দীর্ঘায়ু যোগ, শুক্র যদি লগ্নের তৃতীয়, পঞ্চমে, নবমে কিংবা একাদশে অবস্থান করে এবং সপ্তম স্থানে যদি বৃহস্পতি থাকে, তাহলে এই যোগে তারা দীর্ঘায়ু হয়। কি বললাম? শুক্র যদি লগ্নের তৃতীয়, পঞ্চমে, সবগুলো কিন্তু ভালো অবস্থানে থাকতে হবে, কোনো পীড়িত, কোনো অশুভ বা পাপগ্রহের সঙ্গে যুক্ত হলে সেটা কিন্তু হবে না, ভালো অবস্থানে থাকতে হবে। এবং দীর্ঘায়ু কিন্তু বহু রকম ফর্মুলা আছে, তার মধ্যে একটা ফর্মুলা হচ্ছে শুক্র যদি লগ্নের তৃতীয়, পঞ্চমে, নবমে কিংবা একাদশে অবস্থান করে এবং সপ্তম স্থানে যদি বৃহস্পতি তাহলে কিন্তু তারা দীর্ঘায়ু হয়। আজকের ডেট কিন্তু এখন গ্রহের অবস্থান কিন্তু খুব খারাপ আছে এখন বর্তমান, প্রচন্ড খারাপ। আজকের ডেট থেকে শুরু করে মানে খুব মুশকিল। এই 2025 সালটা খুবই ডেঞ্জারাস বছর, খুব সাবধানে থাকতে হবে, তাছাড়া কিন্তু খুব মুশকিল আছে। অনেক মানুষের অনেক কিছু হয়ে যাবে, অনেক মানুষের চাকরি চলে যাবে, অর্থনৈতিক একটা ডামাডোল চলবে, মানে ডেঞ্জারাস সিচুয়েশন হতে পারে। 2025 সালটা খুব বাজে বছর। তো এই ধরনের জিনিস নিয়ে নকরি তো বলে দিলাম। তো সবই তো বললাম বিপরীত যোগ বা এইসব যোগ নিয়ে। তো সবাই একটু ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই আজকে অনেক দেরি হয়ে গেছে, যান সবাই মিলে সবাই একটু ইয়ে করুন, কি বলে, দোল খেলুন। হ্যাপি হোলি সবাইকে, অগ্রিম আমার হ্যাপি দোল পূর্ণিমার শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেশা ভাঙ কম করুন, ভালোভাবে সব দোল খেলুন, রং খেলুন। আর যারা যোগাযোগ করতে চাইছেন, আজকে পার্সোনালি দেখাতে চাইছেন 3টা থেকে 5টা দুপুর অনলাইনে, তারা যোগাযোগ করুন 94343303097302097526। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা মাই তোমা।